2022 সালে চকবাজারের ঐতিহ্যবাহী বড় বাপের পোলায় খায় আমরা মুখে নিয়ে থু দিয়ে সাথে সাথে ফেলে দিয়েছিলাম। 2023 সালে এর জঘন্য স্বাদ ধরে রাখার জন্য আমরা এই খাদ্যটি কুকুরকে খাইয়েছিলাম। 2024 সালে তাই বড় বাপের পোলাই খায়ের লোকজন আমাদের উপর রাগ হয়েছিল। এত কিছুর পরে ভাই আমরা এই 2025 সালে আবারও যাচ্ছি চকবাজারের ঐতিহ্যবাহী 400 বছরের পুরাতন ইফতার বাজারে। তবে ভাই সবচেয়ে বড় সলিড কথা হচ্ছে এই ঐতিহ্যবাহী বড় বাপের পোলাই খায়ের স্বাদ পরিবর্তন। কি ঝামেলা নাই? খাবার তো বাসি ছিলই না, সেই সাথে স্বাদও পাওয়া গেছে। সত্যি 100% সত্যি। বড় বাপের পোলা খাইভাবে কামব্যাক দিবে আমার কল্পনা তো ছিল না। এই চকবাজারে সেটা বড় বাপের পোলা গা ঢোঙ্গা বইরা বইলে। তবে 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 এই জায়গায় কথা আছে, এই বছর আমাদের সবথেকে বেশি হতাশা দিছে সুতি কাবাব। সুতি কাবাব। এই কাবাব ভাই আমি মানুষ তো দূরে থাক, কুত্তারেও খাওয়াবো না। আমি চাই না কুত্তার উপর এত বড় অমানবিকতা। প্রথমত ভাই সুতি কাবাবটা ছিল একদমই বাসি, খাওয়ার সময় টকটক লাগছে প্রচুর পরিমাণে, যার ফলে মুখে নিয়ে সাথে সাথে ফেলে দিছি। এই খাসির সুতি কাবাবে আমরা খাসির কোনো অস্তিত্ব না পাইলেও ইন্দুর মরা এবং চিকা মরা গন্ধ পাইছি। অতি অখাদ্য। আহা, ভিডিওটার শুরুতেই এত নেগেটিভ ভাইবস দিলে হবে নাকি? চলেন এবার একটু প্রথম থেকে শুরু করা যাক। মূলত ইফতার বাজারটার অবস্থান হচ্ছে চকবাজার শাহী জামে মসজিদের ঠিক পাশে। বাংলাদেশের যে প্রান্ত থেকে আপনি এখানে আসেন না কেন, আপনাকে এখানে আসলে হাঁটতে হবে, কারণ এখানে এত পরিমাণে মানুষ আর রিকশার ভিড় থাকে। আপনি যদি না হেঁটে রিকশায় বসে থাকেন আপনার ঘন্টার পর ঘন্টা সময় নষ্ট হবে। তাই আমরা নেমে কিছু পরিমাণ পথ হাঁটা শুরু করলাম এবং হাঁটতে হাঁটতে আমরা চলে আসি একদমই ইফতার বাজারের সামনে। জনমের ভিড় ভাই, ভবের ভিড়, আল্লাহর নামে ঢুকিলাম। চলো চলো। আলটক মিষ্টি 150, এটা 130। চকবাজারে সেটা বড় বাপের পোলা গা ঢোঙ্গা বইরা বইলে। মূলত এই ইফতার বাজারটার অবস্থান চকবাজার শাহী জামে মসজিদের সামনে হওয়ার কারণে এই ইফতার বাজারে যত ধরনের খাবার বিক্রি করা হয় ভাই, প্রত্যেকটা খাবারের নামের আগে তারা শাহী লাগায়া দেয়। আপনারা ভাই যেই খাবারটার নামই জিজ্ঞেস করেন না কেন, তারা সেই খাবারটার নামের আগে শাহী লাগায় দিবে। এমনকি এই বাজারে বিক্রি হওয়া মুড়ির নামও শাহী মুড়ি। মূলত ভাই এই ইফতার বাজারে সব ধরনের খাবার পাওয়া যায়। সব ধরনের বলতে সব ধরনের। ইফতারে আপনারা যত ধরনের ভাজা পোড়া খান, আলুর চপ, পেঁয়াজু, বেগুনি, টিকা, কিমা, এগুলো থেকে শুরু করে শাহী ছোলা, শাহী ঘুগনি, শাহী মুড়ি, শাহী আচার, শাহী মাঠা, শাহী ফালুদা, শাহী দই বড়া। বন্ধ করো, হাত জোড় কে গুজারিশ করতা হুঁ। এই দই বড়া খাইলে কয়দিন পেট খারাপ থাকবে আল্লাহ ভালো জানে। কি বলেন? সাথে আরো রয়েছে হেলদি খাবারের মধ্যে শাহী ফলমূল। এছাড়াও লোভনীয় খাবারের মধ্যে রয়েছে চিকেন আচারি, বিফ আচারি, খাসির আচারি। কেজি নিলে 1000, এটা কেজি নিলে 1500। আর প্যাকেজ নিলে এটা হলো 150, এটা হলো 130। যাই হোক ভাই, এগুলো তো একদমই নরমাল। এখানে ঐতিহ্যবাহী খাবারগুলোর মধ্যে হলো শাহী আস্ত কোয়েল, আস্ত কবুতর, আস্ত মুরগি, আস্ত হাঁস এবং স্পেশাল আস্ত খাসির লেগ পিস। দেখতেই কত জোশ লাগতেছে। এত আকর্ষণীয় লাগার কারণ কি জানেন? এই যে তেলটা, চুপচুপা তেলটা উপর দিয়ে ঢেলে দিচ্ছে ভাই, এই তেল যদি আপনার পেটে ঢুকে আপনার কি অবস্থা হবে চিন্তা করেন। জনাব, আমার একটু টাট্টি করে যাওয়া বিশেষ প্রয়োজন। মূলত এগুলো এভাবেই তেল দিয়ে চুপচুপা করে লোভনীয় রাখা হয় ক্রেতার দৃষ্টি আকর্ষণ করার জন্য। তবে এই জায়গায় ভাই এই হাঁসটাকে দেখেন, এই হাঁসটা রোস্ট হওয়ার পরও কিভাবে আরেকটি হাঁসকে জড়িয়ে ধরে জোড়ায় জোড়ায় অবস্থান করতেছে, কিন্তু আপনি তাও সিঙ্গেল। যাই হোক, আপনার জীবনে কোনো মহব্বত না থাকলেও আপনারা কিন্তু এই চকবাজার 400 বছরের পুরাতন ঐতিহ্যবাহী ইফতার বাজারে মহব্বতের শরবত পেয়ে যাবেন, যেখানে চিনির পানিতে 2 টুকরা তরমুজ দেওয়া হয়। এই যে মহব্বতের শরবত। আরো সাথে পেয়ে যাবেন পেস্তা বাদামের শরবত, যেখানে শরবত আছে ঠিকই কিন্তু পেস্তা বাদাম নাই। এটা কত? দুইটা দিলে নেবেন? না এটা একটা। আচ্ছা বুঝছি, 220 টাকা। এটা হচ্ছে ভাই চান্দা হোটেলের অরিজিনাল পেস্তা বাদামের শরবত, আর এটা হচ্ছে চকবাজার থেকে কিনে আনা পেস্তা বাদামের শরবত। দুইটার কালারের কি তারতম্য দেখেন, সেই সাথে বাদামের কি পরিমাণ পার্থক্য। মূলত চকবাজার থেকে এই ধরনের শরবত কিনা আর আপনার টাকাগুলো পানিতে ভাসাই দেওয়া সেম। আমরা চাই তুমি একটা চুমুক দাও। না ধন্যবাদ। একটা দাম লেখা 120 টাকা।
তবে এই মহাব্বতের শরবত আর পেস্তা বাদামের শরবত থেকে বড় বেইমানিটা আমাদের সাথে করে সুতি কাবাব। চকবাজারের ইফতার বাজারে আপনারা শিক কাবাব, বটি কাবাব, তান্দুরি কাবাব, হারিয়ালি কাবাব সব ধরনের কাবাব পাবেন। সত্যি কথা বলতে এই কাবাবগুলোর টেস্ট কিন্তু খুবই ভালো, কিন্তু এই সুতি কাবাব প্রতি বছরের মতো এবারও বাসি ছিল এবং স্বাদে অতি জঘন্য। এটা যে কাবাবের কাতারে কিভাবে পড়ে আমার মাথায় আসে না। এই কাবাব খেলে আপনার পেট খারাপ থাকবে কমপক্ষে 1 সপ্তাহ। ভাই আল্লাহর ওয়াস্তে আপনারা যারা যারা এই কাবাবগুলো বিক্রি করেন একটু ঠিক করেন, দাম তো কম দেন না ভাই। 1000 থেকে 1500 টাকা দাম হয় কেজি, তাও কাবাবের স্বাদ এরকম কি জন্য? তো আমরা এই বছর চকবাজার খুব সুন্দরভাবে ঘুরে ফিরে বাছাই করে খাবার কিনি অনেকগুলা। মোটামুটি শরবত আর সুতি কাবাব বাদে বাকি সবগুলা খাবারের টেস্ট খুবই ভালো ছিল। আমরা কিন্তু অনেক পরিমাণের খাবার নেই, তবে সব খাবারের মধ্যে স্পেশালি মাত্র 40 টাকা দামের এই সাসলিকটা ছিল অমায়িক। সাসলিক 40 টাকা দামে সেই একটা জিনিস। জিতছি ভাই, জিতছি। এটাই জাপানি, এটাই জাপানি। এই যে অন্য সুতি কাবাব দিকে দিকে আচ্ছা, একটা একটা করে বাকি খাবারগুলোর স্বাদ বলা যাক একটু। যত জাকি তত নাকি পানি পড়তাছে মনে হইলো। কি রে বাদাম কই? মহব্বতের শরবত যত খাবেন তত বাড়বে। সুতি কাবাবের সাথে টক্কর দিচ্ছিল শরবত। আপনাদের জীবনে মহব্বত না থাকলেও আমরা মহব্বতের শরবত কিনছিলাম এই চকের ঐতিহ্যবাহী ইফতার বাজার থেকে। খুব শখ করে ভাই 2 বোতল শরবত কিনছিলাম, বাকিটা ইতিহাস। কুছ মিঠা হয়ে যায়, পানিতে চিনিটাও কম দিয়েছে। যাই হোক ভাই এটা টেস্টটা লাগতেছে কেমন আমি একটু কই। ওই যে ছিটায় না গোলাপ জল, ওই গোলাপ জলের মতো লাগতেছে। চিনির পানিতে তরমুজ, এগুলা কেনার চেয়ে কলের পানি খাওয়া ভালো। $50 টাকা একটু দাম মোটামুটি, ভিতরে চিকেন পুরাটা। অনেক এক্সপেকটেশন নিয়ে সুতি কাবাবটা আনছি। এবার আমাদের বলছে, কথা দিছে এই সুতি কাবাব খারাপ হলে ফোন দিয়ে ফেরত দিয়ে যাইতে। মস্ত জোক মারার। সাসলিকটা সেই দারুণ। ও আলু রোলের ভিতর, আলুর চপের আপডেট ভার্সন। ওই যে চিকেন আলু দিয়ে, চিকেনটা আলু দিয়ে মোড়ানো, সুন্দর চিকেন আছে ভিতরে, আলুর সাথে চিকেনের ফ্লেভার। আর আলু ভর্তা আর মুরগি মাখায় ভাত খেলে যেমন লাগে, খারাপ না, ভালোই। এবার কুছ মিঠা হয়ে যায়, মারাত্মক মালপোয়া। হ্যাঁ। আচারের করা ঝাঁজ গলার আটি দিয়ে 2টা, একটা। এই যে একটা হ্যাঁ, গলা আড্ডি 2টা দিয়ে দিছে, একটা দিবে কে 2টা দিয়ে দিছে গলার আড্ডি। চলে চলে, নান দিয়ে খেয়ে দিই বেটা। ফাইনালি এইবার আসা যাক বিখ্যাত সেই বড় বাপের পোলাই খায় ঠোঙায় ভৈরা ভৈরা লয়া যায় এই খাবারটি নিয়ে। মূলত চকবাজারের 2টা দোকানে এই খাবারটা বিক্রি করে। আপনারা এই জায়গায় তো দুইজনে বেচে। দুজন না, দোকানে আমগো একটাই। ওই একটা, এই একটা। এটাই হলো মেনু সারা। হ্যাঁ, এটাই বড় বাপের পোলায় খায় ঠোঙ্গা বইরা বইরা নিয়ে যায়। এই খাবারটার কিন্তু ভাই প্রতি বছর প্রচুর পরিমাণে হাইপ থাকে। হাইপ এতটাই উপরে থাকে যে এই কাকা ক্যামেরা হাইপের উপর উঠায়া দিছে। আমরা মূলত 2 জায়গা থেকে এই বড় বাপের পোলাই খেয়ে খাবারটা কালেক্ট করি। এন্ড সত্যি কথা বলতে 2 জায়গার টেস্ট ছিল আলাদা আলাদা, 2 রকম। 12 মশলা 800 টাকা বলবে পিস কত? এমনি কম। 80 টাকা। এটাই বড় বাপের পোলায় খায় ঠোঙ্গা বইরা বইরা নিয়ে যায়। এবার আসি আসল খেলায়। বড় বাপের পোলায় খায়। 2 ভদ্রলোকতে 2টা নিয়ে নিছি আমরা। এনে পরিমাণ বেশি দিছে, 2টাই 100 টাকা। এখানে আবার বুট বেশি দিছে, এনে বুট কম। ওটা আবার একটু কালারফুল, ওটা একটু সাদা মাটা। স্মেলস গুড, এটার স্মেলটা ভালো। শুরুতে একটু শুধু শুধু খেয়ে দেখি, অল্প একটু নেই, রিস্ক নেওয়া ঠিক হবে না। মুখে নেওয়া যায় এবং ভালো মতো মুখে নেওয়া যায়। এবার এটা একটু পানি খায় টেস্টটা চেঞ্জ করে নিই। তিল্লি, এটা বেটার। এটাতে সরিষার একটা দারুণ ফ্লেভার। এই যে আরেকটা কলিজা, এটা পরিমাণও বেশি দিছে। এবার একটু মুড়ি দিয়ে মাখায় খায়। সবাই যেহেতু মুড়ি সাজেস্ট করে যে ভাই মুড়ি ছাড়া খায় মজা নেই, মুড়ি মিশাই দিছে। এবার মুড়ি সহ আর একটু বেটার। 2025-এ প্রশংসা করলে জেনুইনলি বড় বাপের পোলা খেয়ে প্রশংসা করা লাগবে। প্রত্যেকবার 200 টাকা করে নিয়ে খাইতাম মারা, 100 টাকা করে নিচে এবার ভালো লাগছে। এবছর চকবাজারের ঐতিহ্যবাহী 400 বছরের পুরাতন ইফতার বাজারে সবই ঠিক ছিল, কিন্তু গত বছরগুলোর তুলনায় হাকডাক কম ছিল। আগে বড় বাপের পোলাই খায় ঠোঙায় ভৈরা ভৈরা লয়া যায় এই খাবারের দোকানটা সামনে গেলে চিল্লানো ঠেলায় দাঁড়ানো যেত না, কিন্তু এবার ছিল তারা খুবই চুপচাপ, একদমই নীরবে একটা কামব্যাক দিয়ে দিল তারা।
বড় বাপের পোলাই খায় যেভাবে তাদের খাবারের টেস্ট ফিরায় আনছে, ঠিক এইভাবে এই ঐতিহ্যবাহী 400 বছরের পুরাতন চকবাজারের ইফতার বাজারের অন্যান্য যে খাবারের বিক্রেতা রয়েছে সবার কাছে একটাই কামনা করবো, সবাই যেন তাদের খাবারের কোয়ালিটি আগের মতো ফিরিয়ে নিয়ে আসে, পাশাপাশি তারা যেন বাসি খাবারটা বিক্রি না করে। সকল ব্যবসায়ীর প্রতি ভালোবাসা রেখে এই ভ্লগটা এখানেই শেষ করছি। আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আপনাদের সাথে দেখা হবে পরবর্তী ভ্লগে খুব জলদি।